হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি বেশ দুদিন পরে আজকে ব্লগ করছি। জানি না সারাদিনে কতটা কি করতে পারবো, কারণ হচ্ছে তোমাদেরকে প্রত্যেক দিনের দিন আজকেও বলতে ইচ্ছা করছে না, মানে প্রতিদিনই তো বলি, আজকে আর বলতে ইচ্ছা করছে না, তবুও বলি, যেটা আমার মনে করো ডেলি লাইফস্টাইল, তো না বললে হয় না। তো আমার না শরীরটা ভালো লাগছে না, মানে শরীর ঠিক আছে, মানে কোমর ব্যথা নিয়ে আমি দাঁড়াতে পারছি না, এতটা কোমর ব্যথা। ঠিক আছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বাসন ধুবো পারছি না। তো যাই হোক, এখন ওষুধ নিয়ে আসিয়েছি। হ্যাঁ, ওষুধ না খেলে হবেই না, কাজ করতে পারবো না। ফোন বাজছে, তো হচ্ছে নিয়ে আসা হয়েছে কোমর ব্যথার নাইস। এই যে নাইস কোমর ব্যথার দুটো আনিয়েছি, একটা খেলেই কমে যায়, কারণ এখন যদি না কমায় তাহলে এই কাজগুলো করা হবে না বাড়ির। আজকে হাট আছে, 10টা বাজে। সকালে কিছু খাইনি, চিয়া সিড খাবো। আর হচ্ছে জুথিকে বললাম চা করলে আমার জন্য একটু করিস চা, আজকে অনেক দিন পরে আজকে চা খাবো, প্রায় মনে হয় 1 মাসের কাছাকাছি হবে। জুথিকে বললাম লাল চা কর, তো বলছে লাল চা করবো না, দুধ চা করবো, চিনি কম দিচ্ছি। বললাম ঠিক আছে কর তাহলে একটু। তো খাওয়ার কিছু নেই, ওই জন্য একটু চা খাবো, না হলে চা খেতাম না। দিদুনকে সকাল থেকে একটু আদর করতে পারিনি, মনটা ভালো লাগছে না। দিদুন এখন দাদুর ঘরে আছে উপরে। তো আমি হচ্ছে তোমাদেরকে এর আগের দিন বসে আছি এখানে, ঠিক আছে, চুপচাপ কাজ করতে যে যাবো তার ভয় লাগছে, মানে এতটা ব্যথা, আমি বসে আছি তাও ব্যথা। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা মানে পরশু দিনই তো না তিতলি আমরা এক্সপো গেলাম। তো যাই হোক, এর আগে বলেছিলাম তোমাদেরকে যে আজকে জুথিকে নিয়ে যাচ্ছি, আর সেদিন তো ঠিকমতো আমরা ঘুরতে পারিনি, বৃষ্টি চলে এসেছিলো। আর হচ্ছে আর একদিন আমাকে তিতলিকে নিয়ে যেতে হবে। তো পরশু দিন না ওর বাবা টাকা দিল যে যাও ওকে ঘুরিয়ে নিয়ে আসো। তো তার সাথে আবার জুথিও জেদ ধরেছিল যে আমিও যাব। তো বললো যাও, 3 জনেই তোমরা ঘুরে এসো। তো আমি, দিদুন, তিতলি, জুথি আমরা গিয়েছিলাম 4 জনে। তো সেদিন আমি আর কোনো সারাদিন ভিডিও করিনি, তো ওই জন্য আর সেদিন আমি আর ওইটুকুটা আর ভিডিও করিনি। আর সত্যি কথা বলতে ইচ্ছা আর করে না আমার ঠিক মতো। তো যাই হোক, আমি কয়েকটা জিনিস নিয়েছিলাম, তো তোমাদেরকে তো বললাম যে নিতে তো অনেক কিছু ইচ্ছে করে, তো দেখাই, ঠিক আছে, কয়েকটা জিনিস দেখাচ্ছি। সব বেজায় হবে, কী কী নিয়েছি তোমাদের আমি দেখাচ্ছি। এই একটা আমি ট্রে নিয়েছি, আমার না ট্রে নেই ঘরে, লাগেও না সেরকম। তো কেউ আসলেই তো শরবত টরবত দেওয়া বা কোল্ড ড্রিঙ্কস দেওয়া, জল টল দেওয়া ভালো হবে একদিকে, কিন্তু চায়ের কাপ প্লেট হয়তো ছোট, মানে 2টো চায়ের কাপ প্লেট ধরবে, 2টো প্লেট ধরবে, কিন্তু জল এখানে ইচ্ছে করলে এখানে 6টা গ্লাস ধরে যাবে, ঠিক আছে, শুধু জল বা কোল্ড ড্রিঙ্কসের যে কাচের গ্লাসগুলো হয় সেগুলো। তো এটা একটা নিয়েছি আমি, যে অত বড় সড়ো নিয়ে কি করব ফালতু এখন, তো ছোট একটা নিয়েছি। আর জুথি নিয়েছে এই যে এই চুড়িগুলো, কাপড় দিয়ে করা এটা, তো বলছে মা আমাকে এগুলো একটা নিয়ে দাও, তাই ওর জন্য একটা নিয়েছি। আর আমার না এই মালাটা খুব ভালো লেগেছে, তাই নিয়েছি। সেদিন তো মানে বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে কিছু দেখা টাকা সেরকম হয়নি। শাড়ির সাথে পরার জন্য আমার একটা লাল কালো দিয়ে একটা শাড়ি আছে, তো শাড়ি তো পরি না সেরকম, তো আমি নিয়েছি। এটা আমার খুব ভালো লেগেছে, দেখো, মানে ব্ল্যাকের সাথেও যাবে, লালের সাথেও যাবে। আর মালাটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে একটু বলো, কমেন্ট করলে না আমার ভিডিও করতে ইচ্ছে করে, তো কমেন্ট না আসলে ভালো লাগে না। দেখি প্রতিদিন ভিডিওতে যে কয়টা কমেন্ট এসছে। এটা তিতলি নিয়েছে ওর জন্য আংটি, ওর বাবা এত সুন্দর সুন্দর ডিজাইনের উপর আংটিগুলো নিয়ে আসে, ওগুলো নেয় না, কিন্তু মেলাতে এদের আংটি কেনার যে কী যে মানে মন টানে ভগবান জানে। আর এটা একটা নিয়েছে ব্রেসলেটের মতো, এটা ভালো লাগছে, আমি পছন্দ করে দিয়েছি।
এগুলো ভালো বল, রং উঠবে না, কিছু উঠবে না। আর না, আমার এই মেলার আংটি আমার একদম পছন্দ হয় না। সোনা বানিয়ে দিতে পারি না, কি করবো বলো? বাবা জুথি বলছে দিতে তো পারো, দিয়ে দিবা একটা বানিয়ে। সোনার যা দাম, আর জীবনেও হবে না বানানো। এতদিন ধরে কম ছিল, তখন আর দিলা না। হ্যাঁ, তখন শোনেন, সব কিছুর সাথেই একটা চলে, বুঝতে পারলি তো? যেমন দেখ, আমার যখন জ্ঞান হয় তখন কত ছিল, 4 কি 5,000 টাকা ভরি ছিল। যখন মানে জ্ঞান হয়, খুব ছোট ছিলাম, মানে আমার মা আমার জন্য একজোড়া কানের বানাতে গেছিলো, তো ভরি তখন চলছিল 4 কি 5,000 করে, ঠিক আছে? তো তখন কি আমার মারা নিয়ে দিতে পেরেছে অত কম দামে? তো যেমন মানুষের আয়, জেঠু তো ছিলই, মানে আমার দাদু তো ছিলই, তো যেমন আয় তেমন তার ব্যয়। হ্যাঁ, তো সবই তো বানানোই। এই যে এগুলো তো অনেকে বানায়, এগুলো না শিখে আসলে হয়, জানিস? শিখতে হবে না, এগুলো পাওয়া যায় বল, এক্সট্রা শুধু গেথে গেথে ভরতে হবে। নিবি তো, বাড়িতে কয়েকটা ডিজাইন বানাবো। কি হয়েছে? আর একে মেলাতে নিয়ে গিয়ে কি যে অবস্থা হয়েছিল আমাদের, মানে কি বলবো। আমাদের না বিছানায় দেখো আটার কৌটো, এই যে মুড়ির ঢোক, ঘর মোছা হয়নি ওই জন্য। তো এই যে দিদুন খেলনার দোকানে গিয়ে খেলনা দেখে সেই কি মানে যেটাই দেখছে সেটাই নিব 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 নিব, লাস্টে এই ঝুনঝুনিটা এনে দিয়ে দেখো ঝুনঝুনিটাকে ভেঙে ফেলেছে। তারপরে কি না, বেলুনের দোকানে গিয়ে দাঁড়িয়ে গেল, এখন বেলুন না নিলে আসবে না, এখন বেলুন না নিলে আসবে না। সবাই ওকেই দেখে হাসছে মেলাতে। কালকে 3-3টে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 2টো পায়ে আর একটা হাতে। তারপরে ওর দেখি দেখি আয়নায় দেখে আসো, আয়নায় দেখে আসো, দাও আয়নায় কই, আয়না কই, আয়না দেখো, আয়নায় কেমন লাগছে। আয়নাতে দেখছে। যা না একটু চা কর, আমি খেয়ে একটু রান্না বসাই। আমার চিয়া সিড খাওয়াইনি রে, চিয়া সিডটা খাই, আমার ভালো লাগছে না রে, ব্যথাতে আমি ছটফট করছি খুবই। সুন্দর হয়েছে বলো, সুন্দর হয়েছে না? এটার পছন্দ হয়েছে, খুলে দিলেই খেতে লাগবে। মালাটা আমার খুব ভালো, মানে এতদিনে যত মালা কিনেছি আমার সব থেকে বেস্ট এটা লাগছে। সব শাড়ির সাথে যাবে এটা, 3 রকমের শাড়ির সাথে যাবে, হলুদের সাথেও চলে যাবে এটা। না, হলুদে যাবে না, দেখবা তুমি পরে যাবে হলুদের সাথে। এখানে আমাদের চা রেডি, আমার আর জুথি। কতটি চা দিয়েছিস? আর এখন আমাদের দিদুনটাকে দেখো 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 না, দেখো দেখো কি দুট্টু কলে। 3খানা ইঞ্জেকশন খেয়েও তোমার হয়নি? বলেছে খুব ব্যথা হবে বলে ব্যথা হলে এত হবে বলে বাচ্চা ছটফট করবে। দেখো 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 দুষ্টুটা দেখো শুধু। আমি একটু আদর করলাম সকালে, তা আমাকে না বাড়ি মারলো কত। আসবি আদর করবো, আসবি আসবি আদর করবো। উঠো উঠো, পারছো না দেখি কোথায় নিয়ে যাবে এখন? রোদ উঠে গেছে। আদর রান্না বান্না কিচ্ছু বসাতে পারিনি রে, কখন রান্না করবো একটু। আরে তোর জেঠুকে নিয়ে হয় না, আলু সিদ্ধ তো আমাদের প্রিয়। পড়ে যাবে, চাটা পড়ে যাবে, তোর চাটা হঠাৎ পড়ে যাবে। জুতি চাটা বিছানায়। এই নাম খাবি, নাম খাবি বল। দুপুরে রান্না বান্না করেছি খুব কষ্টের সাথে। এইখানে হচ্ছে দাদুর জন্য ট্যাংরা মাছ আর শিঙি মাছের ঝোল করেছি, একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়ে।
তো এটা দাদু আর ওর বাবাই খাবে। আর এখানে হচ্ছে পাটের শাক, আর দাদুর জন্য করছি হচ্ছে একটা মেশানো তরকারি, এটা আলু সেদ্ধ আমাদের। এখানে হচ্ছে দাদুর জন্য ঝিঙে, পটল, পেঁপে, ঢ্যাঁড়স, বেগুন সব দিয়ে একটা মেশানো তরকারি। মানে দাদুকে একটা সবজি, এরকম সবজি খেতে ভালোবাসে, ওই জন্য দাদুরই খাবে এটা, শুধু দাদুর জন্য। আর এদিকে হচ্ছে আমাদের জন্য একটু মুসুর ডাল সেদ্ধ। আমি জুথি, তিতলি আমরা আলু সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবো। তো এটাই আজকে রান্নাবান্না হয়েছে। তো প্যাম্পার্স পরে আছে, প্যান ট্যান পরে না কিছু। আর এসিটা চালাতো, ঘরটা ঠান্ডা করে, একটু গরম লাগছে। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি, ঠিক আছে, অনেকক্ষণ পরে। প্যাম্পার্স পরে আছে, জুথি চলে আসছে বারবার, একটা প্যান পরাতে বলছি, জুথিটাও কথা শুনে না। আমি বুঝে পাই না আমাদের প্যাম্পার্স পরলে এত প্রবলেম কেন দেখায় রে ইউটিউবে গাইডলাইন্সে, এত প্রবলেম কেন দেখায় আমি বুঝতে পারি না। সব প্যাম্পার্স পরিয়ে ভিডিও বানায়, প্যাম্পার্সের অ্যাড দেয়। তো যাই হোক, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি। আসল কথা হচ্ছে ওই কোমর ব্যথা নিয়ে হাঁটতে চলতে তো একটুও পারছি না। দুটো নাইস খেয়েছি, ঠিক আছে, ওষুধ আর কি কোমর ব্যথার। তো তবুও একটুও কমেনি। বড়দাকে ফোন করলাম, সকালেও ফোন করেছিলাম যে বড়দা কোমর এত ব্যথা, টান ধরে আছে, দাঁড়াতে পারছি না সোজা হয়ে, তো ডাক্তার দেখাবো, কোন ডাক্তার দেখালে ভালো হবে বল, নাহলে নিজের টাকা দিয়ে দেখিয়ে আসবো। কেমন জ্বালাই, যা আমরা ব্লগ বানাবো, যা প্যান পরাই, যা যা প্যান পরাই। তো বড়দা বললো বুনু এটা ওয়েটের জন্য হচ্ছে কিন্তু ব্যথা, ওয়েটটা কমা। বললাম দেখ ওয়েট তো কমাবো, সময় তো লাগবে, ওয়েটের জন্য হচ্ছে বুঝতে পারছি। যখন এই যে দাঁড়িয়ে থাকি না শরীরটা এত ভারী লাগে, তো ওয়েট তো কমাবোই। তো তার আগে আমাকে শরীরটা ঠিক করতে হবে, ওষুধ টষুধ খেয়ে। তো কোন ডাক্তার দেখালে ভালো হয়, তো বললো যে গ্যাস থেকেও হতে পারে। তো আমি বললাম যে আমি ওষুধ আনিয়েছি, 2টো ট্যাবলেট আনিয়েছি, তো একটা খেয়েছি, 2 ঘন্টা হয়ে গেল, একটু কমেনি। তো দাদা বললো তাহলে এক কাজ কর, দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটা খেয়ে নিস। খেলাম, খেয়ে তো শুয়ে আছি, বসে আছি, কোমরের অনেকটা ব্যায়াম ট্যায়াম করলাম, কিচ্ছু হলো না, ব্যথা যেকার সেই। অনেক কষ্টে রুটি ভাজলাম, দাদুকে খাবার দিলাম, তারপরে ওর বাবা আসলো, খেতে দিলাম, অনেকগুলো বাসন হয়েছে ধুলাম, আবার এখন অনেকগুলো বাসন হয়েছে। হয়ে গেল তোর অঙ্ক কমপ্লিট। এখন বাজে হচ্ছে 10টা 20। তো ঘুমাবো, ঘুম পাচ্ছে। তো তার আগে আমি এসিটা চালিয়ে কিছুক্ষণ ঘরটা ঠান্ডা করে নিই। ওয়েদার এখনও ঠান্ডা আছে, তবে একটু গরম লাগছে। আমি দেখো দিদুনের কপালে টিপটা ছিল, হ্যাঁ আমার কপালে একটা টিপ রাখে না, একটা টিপ রাখে না। আমার ভিডিও হয়নি করা, আমি তো করিনি ভিডিও আজকে ঠিক মতো। না না কি না, এসি চালাচ্ছে, তুমি জামা গায়ে দাও, তুমি জামা গায়ে দাও, জামা গায়ে দাও, একদম বাড়িয়ে দিলে অত বাড়াতে, অত বাড়ানোর কি আছে, 22-এ দিয়ে রাখ। তিতলি এখনো খেতে বাকি আছে, ওদের জুথির খাওয়া হয়ে গেছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে। আজকে ওর বাবা একটু তরকা নিয়ে এসছে, তো জুথি রুটি তরকা খেলো, ওর বাবা একটু খেলো। লেগে গেল, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, এসি চলছে না, এসি চলছে না, ঠান্ডা লেগে যাবে। এরকম চিল্লালে আমি ভিডিও করতে পারি বল? বাবা কত আদর মামের, ওরে বাপরে কত আদর। ওয়ে করবে, দেখো আমি এরকম করি কিনা, ওয়ে করবে। এই আমের আঠি কি হলো, আমের আঠি? ও দাদু আম খাচ্ছিল, আম দিয়ে রুটি খাচ্ছিল, তো এখন আটিটা দেখেছো, আটিটা খাবে কি মানে ছাড়বে না কিছুতেই না, আটিটাকে চুষে চুষে আটি সাদা করে দিয়েছে। আর আটি দিয়ে আমার গায়ে মাখালো, নিজের গায়ে মাখালো, এই করলো এতক্ষণ ধরে। এইভাবে আমি নিই না, এদিকে ঘুরে ঘুরো, চল এসে চল
যদি দাঁতটা একটু বের কর। না তোর বললে এত লজ্জা কেন লাগে রে দাঁত বের করতে বললে? এমনি সময় বের করে রাখতে পারি, কিন্তু কেউ জিজ্ঞেস করলেই লাগতে পারে। এই দাঁতটা একটু বের করতো। দাঁত দেখি দেখ দেখ দেখ, বেটি লজ্জা নাই, দেখ তোর লজ্জা আছে, দেখি তোর একটু হাতাটা, হাতাটা না রে। আমাকে ভগবান দাঁতটা একটু খারাপ দিয়েছে। এই পুচকা আমার দাঁত ভেঙে দিয়েছিল, ওকে আমরা দেখলেই রাগ উঠে, রাস্তায় যদি আমরা দেখি না ধরে মারতে ইচ্ছা করে। না না, আমার দাঁতটা ঠিকই ছিল, কিন্তু বাড়িতে এসে জানো আমি কি বলেছি, ভয়ে বলেছি দাঁতটা মানে এরকম করতে করতে ঠেলে দেবে। হ্যাঁ ওইটুকুটাই। হ্যাঁ আমি ওইটুকুটাই নিই, আমি তো তাও কম নিলাম, যে 3টা রুটি খেলাম ঠেকে ঠেকে। আর পুচকে দাঁতটা যেন শূন্য হয়, কিন্তু ফাঁকা ফাঁকা এখনই। শোন না, কমেন্ট এসছে, কমেন্ট এসছে বুঝলি, যে ওই ছেলের সাথে যদি তুই সংসার করিস তো সংসার জীবনও হবে না। ভগবানই জানে কি হবে। দেখো আমার হাতেও কিছু নাই, আমি এখন সবকিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছি, যে আমার ভাগ্য লিখেছে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি সবকিছু, আর কিছু তো করিটা ভাবি না, এখন ধরে রেখেছি। ভাগ্য তুই নিজের ভাগ্য নিজেই তৈরি করবি, ঠিক আছে? হ্যাঁ পরে সেটা না ওটাই তোকে পড়াশোনার জন্য একটা অপশন খুলে দিয়েছে, একটা রাস্তা খুলে দিয়েছে। ভেবে রেখেছি মাধ্যমিকটা দিই, তারপরে বাড়ির সবার ডিসিশন নিয়ে একটা কিছু ব্যবস্থা করব, দেখা যাক কি হয়। বলে রেখেছি, বাবা সাপোর্ট করেছে। বাবা জানো মা এগুলো তো কোনো কিছুতে সাপোর্ট করতে না, বাবা দেখেছো কিছু বলেনি। আমি একদিন বললাম, কথাটা খারাপ বলেছিলাম, মাধ্যমিক দিয়ে বসে কেন থাকবো, আমি হলো ফর্ম ফিল আপ করবো বিএসএফ এর, এটা বলে রেখেছিলাম। দেখা যাক কি হয়। বাবাও বলেছে ঠিক আছে, তাই না বাবা? আমি তো দেখ, আমি সাদা কাগজে আমি সই করে দেব। সংসার করতে পারবি না, পারবি না, পারবি না, সংসারের কথা ভাবি না আমি, ঠিক আছে? আমি সই করে দেবো পুরো। সংসার করলে কেমন 2 থেকে 3 দিন হয় হাসি খুশি ভালোভাবে থাকবো, ওটাই 2 থেকে 3 দিনেই তুই ভালো থাকবি। থেকে ঝগড়া অশান্তি ঝামেলা আর ভালো লাগে না। ঝগড়া মা বাবার যে ঝগড়া শান্তি দেখি তাতে আমার মাথা খারাপ হয়ে যায়, 2 দিন আমার রাগ উঠে থাকে, কখন কাকে ঝাড়বো। আমাদের কতটা হয় বল? আগে সত্যি বলছি, আমাদের ফ্যামিলির যদি মা ফার্স্ট থেকে যদি ব্লগ করতে হয় লকডাউনের আগে থেকেও, তখন যদি ব্লগটা হতো তাহলে তোমাদেরকে বিশ্বাস করাতে পারতাম যে আমার মা বাবাদের এরকম এরকম ছিল, এতটা ভালো ছিল। আসতে বলছি কারণ বাবা আছে, এতটা ভালো ছিল। লকডাউনটা পুরোটা আমরা ঘরে বসে কাটিয়েছি, কিন্তু খুব এনজয় করেছিলাম বাড়িতেই বলো সবাই মিলে। কিন্তু লকডাউনের পথে, লকডাউন আসার পর থেকে আর বেশি মাথার উপরে লকডাউন থেকেই হয়েছে শুরু। লকডাউনের মানে লকডাউন না, লকডাউনের আগে না, ওই যে লকডাউনে দুর্গাপূজা থেকে শুরু হয়েছে। দুর্গাপূজা না, আমি বলছি আগস্ট মাসের 17 তারিখ লকডাউন শুরু হয়েছে তোর মার্চ মাসের কত তারিখ থেকে? আমার মারও ঠিক বলেছে, আমি সন্দেহ করেছিলাম, মাকে বলেছি, মা বিশ্বাস করেনি কিছুতেই। ওটা স্বাভাবিক বিষয়। আমাকে যদি হট করে কেউ, আগে যখন আমি থাকতাম ফোনের সাথে, নাম নিলাম কিছু মনে করে এরা কেটে দিবা, নাহলে তখন যদি আমাকে কেউ বলতেও হট করেছে যে তোকে তোমার এই মেয়ের সাথে দেখলাম, তখন আমি বিশ্বাস করতাম না, এটা ঠিকই। কিন্তু এখন ধরেছি, আমাকে এখন কেউ বললে আমি বিশ্বাস করিনি যে হ্যাঁ হয়তো দেখছো হয়তো। যাই হোক, ওটাই, মাও বিশ্বাস করেনি, এখন মা নিজের চোখে দেখছে। তখনও যদি আমার কথাটা শুনে যদি একটু করতাম, তাহলে এত কিছুটা হতো। মানে সবাই সবকিছু জানতো আমার মার। আরে বাপ শোন না, সন্দেহটা বড় কথা না, কিন্তু আমি নিজের চোখে দেখবো, দেখে তো আমি নিজের চোখে না দেখলে একটা মানুষকে কি করে বলবো বল? আমি যদি তোর কথা শুনে যদি বলতে চলে যাই, আমি যদি বলি আমাকে জুথি বললো, আমাকে তো বলবে তুমি কি দেখেছো। আমি যদি বলি আমি জুথির কাছ থেকে শুনেছি, তাহলে তো ডাইরেক্ট তোকে আগে এসে মারবে কি না বল? তাহলে কিন্তু আমার একটু সন্দেহ হয়েছিল পরে,
শেষের দিকে, তখন অনেকটা দেরি হয়ে গেছিল আমার। সবাই সবকিছু জানতো, কেউ এসে বলেনি। আমার থেকে বেশি আরো যারা জানতো তারাও সবকিছু জানতো, কিন্তু মাকে কেউ এসে বলেনি। এই জিনিসটা আমার খারাপ লেগেছে, ওই জন্য আমার না কথা বলতে আর ইচ্ছা করে না। বিশ্বাস করো, তোমাকে ফোন করে ঠিকই, কিন্তু আমার কথা বলতে ইচ্ছা করে না। এমনি বলি, মুখের কথা বলতে হয়, তাই ওটা কাউকে মানে কারোর নাম ধরে বলিনি, কেউ আমার গায়ে পেতে নেবে না, আগে বলে রাখছি। যদি ব্লক ব্লক দেখে থাকো, বুঝতে পারো অনেকেই আছে জানতো অনেকে অনেক কিছু, কিন্তু কেউ বলেনি, আগে বলে দিতে পারতো। মাকে সবাই ইঙ্গিত দিতে চায়, ইঙ্গিত দিয়ে মানুষ কি বুঝে এইটুকুটা আমি বুঝে পাই না। একটা মানুষ ইঙ্গিত দিয়ে কি বুঝে? তোর ঠান্ডা লাগছে? তো সন্ধ্যা বোন, তোমাকে বলছি আমি, ঠিক আছে, তোমার সাথে আমিও একমত, গ্যারেন্টি সহ আমি লিখে দিতে পারবো এদের সংসার টিকে থাকার না, ঠিক আছে, আমি গ্যারেন্টি দিয়ে লিখে দেব। কারণ আমাদের যে ব্যাপারটা কি না, আমাদের ব্যাপারটা হয়েছে একটু আলাদাভাবে হয়ে গিয়েছে। আমার বিয়ের এত বছর পর আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, আর যতই যা হয়ে যাক ইনকাম করছে, খাওয়াচ্ছে, ঠিক আছে, আর এটা একদম পুরোই আলাদা, বুঝতে পেরেছ? আর সব সময় ভালোবাসা দিয়ে হয় না, পেটে খাওয়ার লাগে, পরনের কাপড় লাগে, মাথার ওপর ছাদ লাগে, ঠিক আছে, আর বেঁচে থাকতে গেলে ভালো মন্দ সব কিছুই লাগে, হাইফাই বলবো না, চলার মতো সব কিছুই লাগে, তাই কি না? সব কিছুরই প্রয়োজন। বাচ্চাকে একটা ভালো শিক্ষাও দিতে লাগে, ঠিক আছে, ভালো স্কুলে ভালো টিউশনি মাস্টার সব কিছুই দিতে লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আমিও বলবো, গ্যারেন্টি সহ আমিও লিখে দিতে পারি যে এদের সংসার জীবনও টিকার না। এখন ভবিষ্যৎটা জুথি যখন নিজের হাতেই ধরে নিয়েছে সব কিছু, তখন জুথির হাতেই সব কিছু। একটা বাড়ি মেরে আমার ফোনটাকে ফেলে দিল। বল 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 সবাইকে আমি দুষ্টু, বল বল আমি দুষ্টু। না গো, কান ধরতে হয় না, আমি আজকে আদর করতে পাইনি কিন্তু। তো চলো, আর বেশি কিছু আজকে কথা টথা বলছি না, কোমরে অত্যাধিক ব্যথা, ঠিক আছে, অনেক কষ্টে আজকে দিনটা আমি কাটিয়েছি, রাতটুকু জানি না কিভাবে কাটাবো, কিভাবে পার করব, এখন জানি না ঘুমালে কমলে টমবে নাকি ব্যথা, ভগবান জানে। দুপুরে তো 2টো ওষুধ খেয়ে নিয়েছি, মানে দুপুরেই খাওয়া কমপ্লিট করেছি, কমেনি, না হলে কালকে দেখি ওষুধ আনতে যাব, কি কালকে আবার একটা ওই যে বার্থডে নেমন্তন্ন আছে, যেতে হবে, মানে হবেই, কোনো ছাড় নেই, আমাকে যেতেই হবে, আমার বলে নাকি যতই যা হয়ে যাক বলে যেতেই হবে আমাকে। তো হ্যাঁ, বলে আমি মরে গেলেও বলে আমাকে যেতে হবে। তোর তুলে খেয়েছি, কি এনেছে আমি জানি না তো, তুলে খেয়েছি যাও নাই, আমি জানি চপ নিয়ে এসছে হয়তো, আমি ভেবেছি চপ এনেছে, একটা নিতে দেখলাম হাতে করে, যে 4 জনের হয়তো 4টা চপ নিয়ে এসছে, একটাকেই নিয়েছে, আমি ওটাই ভেবেছি, আমি দেখিও নি কি আছে। আচ্ছা, মুড়িটা ঢোপে ভর তিতলি, আমি খেতে দেখেছি তোর আগে, কটা খেয়েছে বলতে পারবো না। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেঁচে থাকলে কালকে বার্থডে পার্টিতে যাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।